আগামী কয়েকদিনে বৃষ্টি তো হবে। আপনার গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। হ্যাঁ, তবে বৃষ্টির ডিস্ট্রিবিউশনটা কখনো হোয়াইট স্প্রেড, কখনো ফেয়ারলি হোয়াইট স্প্রেড, কখনো স্ক্যাটার। বা একটা কথা বলতে পারি, এই যে এতদিন যাবত আমরা যেটা দেখছিলাম যে নর্থ বেঙ্গলে খালি আপনার আপনার হোয়াইট স্প্রেড। এবারে এখন একটা টাইম আসতে চলেছে যেখানে নর্থ বেঙ্গলের বৃষ্টি ধীরে ধীরে কমার একটা টেন্ডেন্সি আসতে শুরু করেছে। এবং সাউথ বেঙ্গলেও আমাদের বৃষ্টি বাড়ারও একটা সময় আছে। যেমন ধরুন, আজকে আপনাদের আমি কথা বলি, আজকে একটা একটা নিম্নচাপ ক্ষেত্র কিন্তু তৈরি হয়ে গেছে। হ্যাঁ, সেটা তৈরি হয়েছে সমুদ্রতেই, আহ, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী বা সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা কোস্টের লাগোয়া ওইখানে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে গেছে। এবং ওই নিম্নচাপের সাথে যে অ্যাসোসিয়েটেড সংলগ্ন যে ঘূর্ণাবর্তটি, চক্রবাত ও ঘূর্ণাবর্তটি আপনার আহ, সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে। এবং এর যে অক্ষটি সেই অক্ষটি কিন্তু আপনার উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকছে। এগুলি খুবই ভালো সাইন। আর এছাড়াও আপনার এছাড়া মনসুন ট্রাফ, যেটা সেই মনসুন ট্রাফও সম্বলপুর পুরী দিয়ে পাস করছে, তারপর দক্ষিণ পূর্ব দিকে ঝুঁকে দিয়ে এই লো প্রেসার এরিয়াটার সাথে মিলে গেছে আর কি। যেটা আপনাদের সাথে আমি কিছুদিন আগে গল্প করছিলাম, মনে আছে যে সাধারণত মনসুন ট্রাফের যে পূর্ব প্রান্ততে বর্ষাকালের দিনে নিম্নচাপ ক্ষেত্রগুলি তৈরি হয়। তো সেই জিনিসটা হয়েছে আর কি। সেটা কতদিন ধরে আমরা আলোচনা করছিলাম। হ্যাঁ, সেই জিনিসটা হয়েছে। এছাড়া ওয়েদার হচ্ছে এইরকম। দক্ষিণবঙ্গে আজকে কোস্টাল ডিস্ট্রিক্টস, মানে সমস্ত কোস্টাল ডিস্ট্রিক্ট আইসুচ্ছে, এবং সমস্ত পশ্চিম ডিস্ট্রিক্টগুলোতে আপনার ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনফল আছে, এক্সেপ্ট ব্যতিক্রম হচ্ছে বর্ধমান, বীরভূম বীরভূম জেলাতে। এবং বীরভূম জেলাতে আপনার ওখানে কিন্তু স্ক্যাটার্ড রেনফল আছে। আর গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টেরও আপনার সবকটা জেলাতে ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনফলের আজকে সম্ভাবনা আছে, এক্সেপ্ট আপনার 3টি জেলা বাদ দিয়ে হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ। তার মানে আজকে হাওড়া এবং কলকাতাতে ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আর বাকি সব জেলাতে আপনার স্ক্যাটার। আর নর্থ বেঙ্গলে আপনার উত্তরের, একদম উত্তরে 5টা জেলায়, আমরা যেটাকে বলি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, ওখানে আপনার হোয়াইট স্প্রেড রেনফল আছে। এবং বাকি নর্থ বেঙ্গলের জেলাগুলিতে আপনার স্ক্যাটার্ড রেনফল আছে। 16 তারিখে সাউথ বেঙ্গলের আপনার কলকাতা, 2টি মেদিনীপুর এবং 2টি 24 পরগনাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল আছে। আপনারা বুঝতে পারছেন, এই যে ধরুন আপনার কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলটা আমরা পাচ্ছি, এটা বিশেষত এই যে লো প্রেসার এরিয়াটি হয়েছে তারই এফেক্ট আমরা পাচ্ছি, ঠিক আছে। আহ, এবং অন্যান্য জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা। নর্থ বেঙ্গলে উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল, মানে মালদা এবং দিনাজপুরে স্ক্যাটার্ড রেনফল আছে। 17 তারিখ এবং 18 তারিখে উত্তরবঙ্গের 5টি উত্তরের জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে কিন্তু ওই দিন স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 19 তারিখে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল উত্তরের নর্থ বেঙ্গলের 5টি উত্তরের জেলাতে, এছাড়া সবকটা কোস্টাল ডিস্ট্রিক্টসে, ওয়েস্ট মেদিনীপুরে এবং কলকাতাতে। কলকাতাতে কিন্তু 19 তারিখে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। এবং স্ক্যাটার্ড রেনফল অন্যান্য জেলাগুলিতে, ঠিক আছে। কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতেও ফেয়ারলি হোয়াইট স্প্রেড আছে, মানে পূর্ব মেদিনীপুর, 2টি 24 পরগনাতে, কলকাতায়, এবং 2টি ওয়েস্ট মেদিনীপুরেও ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং নর্থ এবং উত্তরের যে 5টা জেলা ওখানে তো আছেই। বাকি সব জেলায় স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা। সব জেলাতে ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা।
20 তারিখে। 21 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ওয়াইড স্প্রেড মানে মোর দ্যান 75% এরিয়াল এক্সটেন্ডে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং নর্থ বেঙ্গলের সবকটি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ওয়ার্নিং 15, 16, 17 তারিখ এই 3 দিন ওয়ার্নিং আছে। 15 তারিখ মানে আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ওয়ার্নিং আছে উত্তরবঙ্গের সব জেলাতে। আর ভারী বৃষ্টিপাতের ওয়ার্নিং আছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আজকে। দক্ষিণবঙ্গের জন্য কোনো ওয়ার্নিং নেই, অন্য কোনো জেলার জন্য ওয়ার্নিং নেই। 16 তারিখে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এর আপনার ওয়ার্নিং আছে জলপাইগুড়ি, কোচবিহারে, দিনাজপুর এবং মালদায়। আর ভারী বৃষ্টিপাতের ওয়ার্নিং আছে জলপাইগুড়িতে। এবং তারপর 17, 18, 19-এ কোনো ওয়ার্নিং নেই। এবারে আর একটা কথা বলি, আজকে আমাদের আর একটা জিনিস হচ্ছে 19 তারিখে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে 19 তারিখ নাগাদ একটি লো প্রেসার হওয়ার সম্ভাবনা আছে। এবং তারই ফলে আপনাদের আমি একটু আগে যে রেনফল ডিস্ট্রিবিউশনটা দিলাম 19 তারিখ, 20 তারিখে এবং 21 তারিখে যে রেনফল যেটা দিলাম, 19 তারিখে দেখুন কোস্টালের সবকটা ডিস্ট্রিক্ট, ওয়েস্ট মেদিনীপুর, কলকাতা, সবকটাতে আপনাদের বলেছি ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা। 20 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা। 21 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা। এগুলো হচ্ছে 19 তারিখে এই যে লো প্রেসার হওয়ার সম্ভাবনাটি আছে তারই ফলশ্রুতি হচ্ছে এগুলো। থ্যাংক ইউ।